আজকের ঘটনা কি? ডাবল টাইমিং করতে যাই নাকি ধরা খেয়ে গেছে। ওরে শোন বলত তো আমরা কে জানেন, ওরা ডাবল টাইপিং করতে যাইয়ে ধরা খাইছে, সেটা আমাকে আমরা সমালোচনা করতে যাবো কে? জানি না। সমালোচনা করতে গেলে তো তাদেরই লাভ। সঠিক বলেছেন। ডাবল টাইমিং মানে কি জানেন? যে না আমি তো লেখাপড়াই জানি। লাগাইতে যেয়ে ধরা খাইছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে পরে সমালোচনা করতেছি। আগে আমরা একটু তাকে চিনি। এই যে যে মেয়েটারে দেখলেন, ইনি কে জানেন? ইনি হয়েছে মিস চকলেট, টিকটকার মিস চকলেট। ইনি মনে করেন শর্ট শর্ট জামা পইরা টিকটক বানায়। হের একটু ভিডিও দেখবেন, দেখেন আমার সাইডে চলতে আছে শর্ট জামা পইরা বিভিন্ন ছেলেগো কেরাস দাঁত বেহা এত দেখতেই আছেন। যাই হোক, এখন কই যে ডাবল টাইমিং মানে কি? মানে হইছে হলো একসাথে দুইজন ছেলেরে সময় দিতে যাইয়া আর একজন মানে দ্বিতীয় যে বয়ফ্রেন্ড আছিল তার দ্বারা ধরা খেয়ে গেছে। মনে করেন আমি একজন, আমার পাশে একজন, দুইজন বয়ফ্রেন্ড আমার সাথে দেখা দিতে গিয়া আর একজন দেখে গেছে। এই ডাবল টাইমিং এবং লাগাইতে যেয়ে ধরা গেছে। লাগানো মানে মনে করেন ওই যে মনে করেন হোটেলে যাইতে চাইছিল। এখন তো ভিডিওর ভিতরে অশ্লীল বলতে পারতে আসি না, এই জন্য বিষয়টা একটু মাহা হইতে আসে না। ঘটনা হয়েছে এই যে টিকটকার প্রতিবন্ধী দাঁত পেক্কা, এই যে টিকটকার মিস চকলেট, এনায় নিয়ে আমরা ইদানিং খুবই সমালোচনা শুরু করছি। কারণ কি, ওই যে রাস্তায় ডাবল টাইমিং করতে যেয়ে ধরা খাইছে, এই এর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা আমার পাশে চলতে আছে। আচ্ছা, ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে, এখন ঘটনা হয়েছে সে আবার লাইভ আজকে কইতে আছে কি আমার ফেস দিয়া আর একজনের ভিডিও দিয়া এটা তৈরি করছে। আবার বলতে আছে কি যে আমি একজনের সাথে প্রেম করি, জাস্ট তার সাথে ঘুরতে গেছি। এই বিষয়টা নিয়ে মাহাই ফেলাইছে সব কিছু। যাই হোক, এখন এই বিষয়টা নিয়ে আমরা কিছু ভিউ কানেক্ট করার জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য তাদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতে আছি। ওরে পাগল, তারা ডাবল টাইমিং করুক না জাহান নামে যাক, ওইটা নিয়ে তো আমাকে সমালোচনা করা ঠিক না। কারণ হেগো নিয়ে যদি সমালোচনা করতে যাই তাগো লাভ কেমনে? হেগো নিয়ে যদি সমালোচনা করতে যাই, আমার মতন অনেক আম পাবলিক আছে যারা তাদের পেজ হোক, টিকটক হোক, ইউটিউব চ্যানেল হোক, সার্চ দিয়ে একটু দেখবানে, ফলো করে দেবানে, ভিউ আরও বাইরে গেল তাদের আইডি বা ইউটিউব চ্যানেলে, তাই না? এর লস তো আমাগো। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা কিন্তু ভিউ কানেক্ট করে টাকা ইনকাম করতে আছে। ওরে পাগল, আমরা যারা মনে করেন সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এরা তো একটু জাস্ট ওই যে ভিডিও ভাইরাল হইলো, এই ভিডিও একটু কানেক্ট কইরা সেই নিয়ে একটা ভিডিও রোস্ট ভিডিও বানাবানে, হ্যাঁ এরপর মনে করেন ভিউ তো ভিউ। কারণ ঘটনা হয়েছে ইসলাম শরিয়াতে তুমি এই যে ভিডিওটা আমরা দেখলাম যে কত বড় একটা অধিকার দেখাইতে গেছে, যে গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে চলে যাইতে আছে, মাজার বেল খুললে এরপর পিডিয়াবে হে ভয় দেখাইতে আছে। ওরে বাবা, ইসলাম শরিয়াতে কি এগুলো আছে? বিয়ের আগে তো কোনো মেয়ের শরীরেই হাত দেওয়া যাইবে না, আর এখানে খুবই বড় অধিকার দেখাইতে গেছে। এখন একটা মেয়ে যদি স্বাধীনতাভাবে না চলতে পারে তার বয়ফ্রেন্ডের জন্য, তাইলে আবার কেমন না? স্বাধীনতা মানে তাদের পোশাক আন্দোলনও তো একবার শুরু করছিল। মেয়েদেরকে একটু স্বাধীনভাবে চলতে দাও। বয়ফ্রেন্ড একটাকে 10টা বানুক, সমস্যা কি? তোমার তো বিয়ে কইরে ফেলায় নাই পোলা। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করবেন।